মালদা টালদাতে মাঝে মাঝেই পুলিশ প্রশাসন থেকে পপি গাছগুলোকে তুলে নেয় এবং ওগুলো জ্বালিয়ে দেয়। লাভ হয় না, কারণ ওই পপি থেকেই তো তৈরি হচ্ছে না হেরোইন, ব্রাউন সুগার। প্রশ্নটা হচ্ছে তোমাকে পপি গাছ তুললে হবে না, তোমাকে ওই মাটিটাকে চেঞ্জ করে দিতে হবে, নাহলে কিন্তু বারবার ওখানে পপি গাছ জন্মাবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। টেরোরিজম এটা কিন্তু জিহাদ, যদি আমি বলি, আমি বাকি টেরোরিজম গুলোকে ছেড়ে দিলাম। আমি কারণ অনেক ফর্ম আছে টেরোরিজমের, আমি আজকে আমাদের কনসার্ন বিষয় হচ্ছে জিহাদ। এই জিহাদ কিন্তু 8-এর দশক থেকে ছড়িয়েছে, তার আগে কিন্তু টেরোরিজম সেটা নির্দিষ্ট এলাকায় ছিল। আইআরএ তারা করছে, পিএলও পাকিস্তান প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, অথবা পপুলার ফ্রন্ট ফর লিবারেশন অফ প্যালেস্টাইন, ওরা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায়। 8-এর দশকে যখন সোভিয়েত অ্যাগ্রেশন হয়, যখন এরা কাবুলে আফগানিস্তানে ঢোকে, তারপর থেকে কিন্তু টেরোরিজমটা গ্লোবাল হয়ে যায়। এটা গ্লোবালাইজেশন অফ টেরোরিজম বলি। আব্দুল্লাহ আজম বলে একজন ধর্মগুরু, তিনি প্রথম এই ডাকটা দেন গ্লোবালাইজেশন অফ টেরোরিজম, আধুনিক জিহাদের জনক বলা হয় 8-এর দশকে। এবং এই আজকে যে মাসুদ আজহারকে নিয়ে এত আলোচনা চলছে, 8-এর দশকে এই মাসুদ আজহার ইংল্যান্ডের একটি মসজিদে প্রথম এই ডাকটা দেয় যে জিহাদের জন্য কাফেরের রক্তে হাত ধুয়ে দেওয়াটা হচ্ছে সব থেকে পবিত্র। এবং সেখানে একটা ঐতিহাসিক ডায়লগ দিয়েছিল, ইসলাম খতরে মে হ্যায়।